আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম 23শে জুন রবিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে উত্তরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 3 দিনে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন কোন জেলার তাপমাত্রা কেমন থাকবে, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের 64 জেলায় কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে, দমকা বাতাস থাকবে কিনা, ঘুমট ব্যবসা গরম কোন কোন জেলায় অব্যাহত থাকবে, সম্পূর্ণ লাইভ আপডেটে জানিয়ে দেবো। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে একটি লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আবহাওয়ার জার্মানি ওয়েদার মডেল থেকে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা আগামী রবিবার 23শে জুন নাগাদ রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে কিছুটা মেঘের আনাগোনা, সাথে আলিপুরদুয়ার, শিলিগুড়ি অথবা উত্তরে কিছু কিছু এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এখানে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের কিছু কিছু স্থান জুড়ে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দক্ষিণাঞ্চলে যদি আমরা একবার দেখি, চট্টগ্রাম বিভাগের সারা দিনটা যদি আমরা একটু লাইভ ট্রেকিং করি, দেখুন সকাল থেকে একদম বিকেল পর্যন্ত লাইভ ট্রেকিং করে দেখা যাচ্ছে উত্তরে বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে। গত কয়েকদিন আগে ভালো বৃষ্টিপাত ছিল, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ছিল। ইতিমধ্যে আমরা পূর্বাভাস রিপোর্টে দেখতে পাচ্ছি তেমন প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার, গোলাপাড়া, অথবা গুয়াহাটি, হুজা এখানে আংশিক বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে, বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর এদিকে দেখুন ঢাকা সহ কুমিল্লা, তারপর মেহেরপুর, এখানে খুলনা, বরিশাল আংশিক আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে বেশিরভাগ অঞ্চলে। আর এদিকে সমুদ্র অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তেমন ভয়াবহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, তারপরেও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে। আমরা দেখাচ্ছি একটু পরে কোন কোন জেলায় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। আর এদিকে 24শে জুন মেঘলা থাকতে পারে, দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কম থাকতে পারে। মঙ্গলবার 25শে জুনের আপডেটে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকতে পারে। স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে কিছুটা আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে, তবে পশ্চিমবঙ্গের দিকে এখানে কিছুটা বৃষ্টিপাত তৈরি হতে পারে। দুমকা, মিহিজাম, দামবাজ, তারপর এদিকে গিরিডি, দেওঘর এখানে মেঘ তৈরি হয়ে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে, এবং পাটনা সহ বিহারের অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। 26শে জুন নাগাদ উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী, বিশেষ করে শিলিগুড়ির দিকে এবং এখানে সুরঙ্গা এই এলাকার দিকে। তারপরে এখানে আপনারা দেখুন দারান এই এলাকায়, এখানে বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এটি কিন্তু দেশের বাইরে, বাংলাদেশের বাইরে একদম উত্তরবঙ্গের দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন এখানে দার্জিলিংয়েও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে, এবং এদিকে আলিপুরদুয়ার সহ এখানেও আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং ভুটান এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম। 26 তারিখ পুরো দিনটা লাইভ ট্রেক করলে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা একদম উত্তরবঙ্গের উপর থাকতে পারে, বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। আর যদি আমরা একটু আবহাওয়ার ইউরোপিয়ান ECMWF মডেলে যদি একটু দেখি, রবিবার 23শে জুন নাগাদ এখানে সিলেট বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে, এবং শিলচর সহ এদিকে দেখুন আপনারা সিলেট, ময়মনসিংহ এবং আশেপাশের দুয়াক এলাকায় মেঘ তৈরি হয়ে আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। এইবার আমরা আপনাদেরকে দেখাবো যে বর্তমান স্যাটেলাইট ইমেজটা কীরকম রয়েছে, রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা কোথাও। আমরা একটু প্লে করে দিই, ওপেন করে দিলে এখানে দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভারতের বেশ কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। ইন্ডিয়ার উপর দেখুন ভারী থেকে অতি ভারী মেঘ এবং বজ্র সহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত এখানে ভারতের উপর রয়েছে। বাংলাদেশের উপর মূলত তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। অস্বস্তিকর গুমট ব্যবসা গরম আগামীকাল কিছুটা বাড়তে পারে। আমরা দেখাবো কোন কোন এলাকায় যে গুমট ব্যবসা গরম বাড়বে, ধৈর্য ধরে দেখুন। আর এদিকে দেখুন ভারতের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ভারতের মধ্য অঞ্চলে এখানে। আর বাংলার দিকে একদম পূর্ব এখানে কিছু এলাকায় একটি মেঘ কিন্তু প্রবেশ করতে যাচ্ছে আজ রাতে অম্বাসার দিকে তৈরি হয়ে, এবং এই যে এলাকায় কুয়াই এই এলাকার দিকে মেঘ তৈরি হয়ে এটি পরবর্তীতে এই যে আপনারা দেখুন এই মুহূর্তে এখানে একটি মেঘ তৈরি হচ্ছে এই অঞ্চলে, এই যে এই মুহূর্তে তৈরি হয়ে গেছে এখান থেকে, এবং এখানে নাসিরনগর অঞ্চলে প্রবেশ করতে পারে রাতে, সেখানে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে দুয়াক অঞ্চলে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের দিকে কিছুটা মেঘলা আকাশ প্রবেশ করছে, মিজোরামপুর থেকে কিছুটা মেঘলা আকাশ প্রবেশ করে
ঠিক চট্টগ্রাম বিভাগ দিয়ে এখানে প্রবেশ করতে পারে, তবে সেরকম বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। সামান্য পাহাড়ি অঞ্চলের দু এক এলাকায় বিক্ষিপ্ত হলেও হতে পারে সেরকম। এছাড়া বাংলাদেশের সবটুকু এলাকায় আকাশ একদম পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। দেখুন, উত্তরবঙ্গ থেকে শুরু করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট একদম ক্লিয়ার আকাশ, পরিষ্কার। খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, কোনো ধরনের বৃষ্টির তেমন দেখা নেই। আজ রাতে এই যে 9টার সময় 10টার সময় কোনো ধরনের বৃষ্টিপাতের তেমন দেখা নেই। আংশিক বৃষ্টি এখানে পশ্চিমে প্রবেশ করতে দেখা যাচ্ছে, পূর্ব দিকে প্রবেশ করতে দেখা যাচ্ছে এরকম। তো আমরা চলে যাচ্ছি আরেকটি ওয়েদার মডেলে। প্রিয় বন্ধুরা, আমরা সরাসরি আরেকটি ওয়েদার মডেল আপনাদেরকে নিয়ে আসলাম। এখান থেকে আমরা দেখে নেব পরবর্তী 72 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এবং বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এই যে এখান থেকে দেখুন, এখানে আমরা যদি লাইভ ট্রেক করি যে রাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা 23শে জুন নাগাদ রাতে, সেটি দেখুন। এই যে রংপুর বিভাগ সব জায়গায় বৃষ্টিপাত থাকবে না, মেঘলা আকাশ, সাথে দু এক এলাকায় এবং উত্তরে কিছুটা বৃষ্টিপাত, গুয়াহাটি সহ সিলেট বিভাগের কিছু কিছু অংশে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকছে এখানে কিছু কিছু অঞ্চল জুড়ে 23শে জুন রাতে। এরপরে সারাদিন যদি একটু দেখি, বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। উত্তরবঙ্গের থেকেও মধ্য অঞ্চলে এমনি মেঘের আনাগোনা থাকতে পারে। এই যে সবুজ কালারের মেঘ থেকে কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হলেও হতে পারে। এই যে এই মেঘ থেকে মেঘলা আকাশ থাকতে পারে কিছুটা। এরপরে বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং 24শে জুন রাত নাগাদ আবারও বৃষ্টির যে মেঘ তৈরি হতে পারে উত্তরবঙ্গের দিকে, একদম উত্তরবঙ্গের দিকে। আলিপুরদুয়ার দেখুন, এই যে আলিপুরদুয়ারের আশেপাশে অঞ্চলগুলোর উপর এই যে এখানে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং জলপাইগুড়িও কিছু কিছু স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকারই সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এদিকে কিশোরগঞ্জের উত্তর দিকে এখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, পূর্ণিয়ার দিকেও ঠিক এই স্থানে। এবং সমুদ্র অঞ্চলে মেঘলা আকাশ থাকতে পারে, বেশিরভাগ মেঘের আনাগোনা শুরু হতে পারে। বৃষ্টির সম্ভাবনা হালকা, তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং সারাদিন বৃষ্টির মাত্রা কমে যাচ্ছে। এরপরে ঠিক 25শে জুন 24শে জুন বা 25শে জুন নাগাদ বৃষ্টির সম্ভাবনা উত্তরে, একদম উত্তরবঙ্গের উপর ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর আবারও বৃষ্টিপাত 26শে জুন ব্যাপক আকারে দেখা যাচ্ছে, ভারী বৃষ্টিপাত তৈরি হতে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই এলাকায়, শিলিগুড়ি, গাংটকের দিকে উত্তরে, এখানে দার্জিলিং এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবং রংপুর বিভাগের অর্ধেক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এখানে আরও ভারী বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে গুয়াহাটি বা আলিপুরদুয়ার এবং এই যে বঙ্গাইগাঁও এবং এখানে এই যে ভুটানের বর্ডার এলাকা, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকারই কিন্তু সম্ভাবনা কিন্তু উঠে আসছে। দেখুন 26 তারিখ থেকে সেখানে ভারী বৃষ্টিপাত এবং 26 তারিখ দেশের উপরে কিছুটা বৃষ্টিপাত তৈরি হওয়ার আভাস কিন্তু উঠে আসছে। এরই মাঝে বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে, পাহাড়ি অঞ্চল বা দক্ষিণের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ থেকে ভারী বৃষ্টিপাত থাকার একটি সম্ভাবনা। দেখুন এখানে কক্সবাজার অথবা এখানে দেখুন পাহাড়ের দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা 26শে জুন নাগাদ আপডেটে। এবং 27 তারিখের যে আপডেট, সেখানে যদি দেখি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে এবং দক্ষিণের দু এক এলাকায় বিক্ষিপ্ত থাকতে পারে শুক্রবার নাগাদ। রংপুর বিভাগের উপর বৃষ্টির সম্ভাবনা উত্তরে কিছু কিছু এলাকা জুড়ে এবং ঠিক এখানে বাংলাদেশের রাজশাহী, তারপর ঢাকা বিভাগের উত্তরাংশ, সিলেট, ময়মনসিংহ বিভাগের হালকা কিছু এলাকায় কিছুটা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এ হচ্ছে বৃষ্টিপাতের সর্বশেষ পরিস্থিতি বা সতর্কতা। এবার আমরা দেখব যে তাপমাত্রার কি আভাস উঠে আসছে। তাপমাত্রার যে আভাস আমরা দেখতে পাচ্ছি 23শে জুনের যে তাপমাত্রা, সেটি যদি আমরা একটু পশ্চিমবঙ্গের দিকে যাই, আসানসোল সহ জামশেদপুর, পুরুলিয়া অঞ্চলের দিকে যদি দেখি, প্রায় 36-এর ঘরে তাপমাত্রা ওঠার সম্ভাবনা। এখান থেকে আমরা বাংলাদেশে প্রবেশ করছি। ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু এলাকায়, মেদিনীপুর, মেদিনীপুরে 33-32 এরকম, হালদিয়াতে 32-এর ঘরে তাপমাত্রা থাকতে পারে। কলকাতা সহ আশেপাশে 32-এ এবং কৃষ্ণনগরে এদিকে 33-এ, দামবাদের দিকে এখানে 36-এ, এইরকম। বাংলাদেশের যশোর অঞ্চলে 32-এ, খুলনা বিভাগে 32, আশেপাশে সবটুকু এলাকায় 32, খুলনা বিভাগের দক্ষিণাংশে 31, এরকম। পাবনার দিকে 34 উঠতে পারে তাপমাত্রা। এরপরে এখানে যদি আমরা দেখি রাজশাহী, এইদিকে দেখুন আপনারা, এখানে 33 পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এবং এখানে দেখুন আপনারা, এখানে জামশেদপুর, এই যে জামালপুর, এখানে 32-এ, রংপুরে 32-এ তাপমাত্রা, আলিপুরদুয়ার 31-এ, শিলিগুড়িতেও
31-এ তাপমাত্রা থাকতে পারে। আর এখানে ময়মনসিংহ বিভাগে 33, সিলেটের উপরেও 33 বা 34 ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং ত্রিপুরা অঞ্চলে এখানে 33 থাকবে, ঢাকায় 33 এবং চট্টগ্রাম বিভাগে 31, এদিকে 33 এবং বেশিরভাগ এলাকায় চট্টগ্রাম বিভাগে 31-এ তাপমাত্রা, বরিশালে 32 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং এর পরের দিন ঠিক 24 তারিখ নাগাদও একই ধরনের তাপমাত্রা ওঠার সম্ভাবনা। আসানসোল এখানে 35-36 পর্যন্ত। এবং এরপরে 26শে জুনের 25 তারিখে কী অবস্থা থাকতে পারে এবং 26 তারিখেও যদি আমরা দেখি একদম দুপুর বা এরপরে আরও কমছে তাপমাত্রা কিছু কিছু এলাকা থেকে, এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। তবে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম বাড়তে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল থেকে শুরু করে সিলেট বিভাগের দিকে, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের উপর কিছুটা অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এ হচ্ছে তাপমাত্রার আপডেট। আর বায়ু মোড়টিকে যদি আমরা দেখি ঝড়ো বাতাস কোন কোন এলাকায় থাকতে পারে, যদি সারাদিন যে লাইভ ট্রেড করি, এই যে 23 তারিখ নাগাদ একদম এই যে সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের উপর তেমন ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা নেই। আংশিক ঝড়ো বাতাস থাকতে পারে 20 কিলোমিটার, যার দমকা হওয়া আরও বেশি থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের এই যে সমুদ্র অঞ্চলের দিকে, এখানে নদী বন্দর অঞ্চলগুলোর ওপর, বরিশালের দিকে নদী অঞ্চল দিয়া এবং চট্টগ্রাম দিয়ে উপকূলীয় অঞ্চল, কুতুবদিয়া, কক্সবাজার এই এলাকার দিকে সাধারণভাবে একদম সর্বনিম্ন 22 কিলোমিটারও থাকতে পারে বাতাস এবং 24 এবং দমকা হাওয়া আকারে 30 বা 32-33 পর্যন্ত যেতে পারে। এইরকম এখানে হাওয়ার দাপট 13-14 কিলোমিটার স্বাভাবিক। আর এখানে কুমিল্লা সহ ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল, নারায়ণগঞ্জ স্বাভাবিক বাতাসের গতিমাত্রা থাকতে পারে। যশোর বা পাবনা এদিকে উত্তর আরও অনেক এলাকায় দেখা যাচ্ছে হাওয়ার দাপট একদম কম থাকতে পারে, একদম লো অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। এর পরের দিনও যদি আমরা একটু দেখি 24 তারিখ নাগাদ সারা দিনটা যদি লাইভ ট্রেক করি, ঠিক একই অবস্থা, ঠিক আগের দিনের মতো। এখানে কিছুটা জড়ো বাতাস থাকতে পারে দক্ষিণের উপকূলীয় অঞ্চল, খুলনা, বরিশাল দক্ষিণের উপকূলীয় অঞ্চল স্বাভাবিক বাতাসের গতিমাত্রা থাকতে পারে। মেদিনীপুর, হালদিয়া, কলকাতা সহ দক্ষিণের সবটুকু এলাকায় স্বাভাবিক আকারে বাতাসের গতিমাত্রা। উত্তর অঞ্চলে বাতাসের দাপট কিন্তু খুবই কম থাকতে পারে, একদম কম, লো আকারে বাতাসের গতিমাত্রা স্বাভাবিক। এবং সমুদ্র অঞ্চলে কিছুটা ঝড়ো বাতাস, একদম দক্ষিণ বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা, উত্তাল থাকতে পারে সমুদ্র অঞ্চল। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।